সারদা কাণ্ড, হাজার হাজার কোটি টাকার প্রতারণা। 12 বছর 11 মাস জেলে থাকার পর আজকে জামিন পেলেন সুদীপ্ত সেন। সমস্ত মামলা থেকেই জামিন। একটু চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছে, কারণ 12 বছর 11 মাস নিউজ 18 বাংলার দর্শকদেরকে একটু মনে করানোর চেষ্টা করব। অর্ণব, 2013 সালে কিভাবে গ্রেফতার হয়েছিলেন সুদীপ্ত সেন এবং তার বিরুদ্ধে কত বড় বড় অভিযোগ ছিল? দেখো, বিভিন্ন আদালতের যে হলফনামা সেখান থেকে এটা জানা যায় সারদার এই চিটফান্ডের তদন্তে প্রায় 2600 কোটি টাকার আর্থিক তছরূপ হয়েছিল বা দুর্নীতি, অর্থাৎ 2600 কোটি টাকা স্ক্যাম। সেই স্ক্যামে 23শে এপ্রিল উত্তর ভারত থেকে বিধাননগর পুলিশ যে সমস্ত আধিকারিকরা তাকে গ্রেপ্তার করে এনেছেন তাদের মধ্যে অনেকে ইতিমধ্যে অবসরও নিয়েছেন। তার মধ্যে অন্যতম দিলীপ হাজরা ছিলেন সেই সময় ডিডির অফিসার। এবং 23শে এপ্রিল দেবযানী মুখোপাধ্যায় এবং সুদীপ্ত সেন তাকে ধরে নিয়ে আসা হয় সোনমার্গ, জম্মু কাশ্মীর থেকে, এবং তারপর থেকে তিনি বিভিন্ন মামলায় জড়িয়েছেন। মোট 389টা মামলা হয় এই সুদীপ্ত সেনের বিরুদ্ধে। যেহেতু সারদার অন্যতম কর্ণধার বা সারদার অন্যতম কর্তা ছিলেন তিনি, তার বিরুদ্ধে সব মামলা বিভিন্ন থানায় হয়। এবং যখন 2014 সালে সুপ্রিম কোর্ট সিবিআইকে এই তদন্তভার তুলে দেয়, তারপর 76টা মামলা সিবিআই এই 389 মধ্যে 76টা মামলা তারা নেয় এবং তারা রেগুলার কেস স্টার্ট করে এবং সেই অনুযায়ী তারা তদন্ত শুরু করে। এজেন্সি যে তদন্ত করছিল সিবিআই বা ইডি, সেই সমস্ত মামলায় জামিন আগেই পেয়েছিল সুদীপ্ত সেন। তবে এক্ষেত্রে রাজ্যের যে 389টা মামলা ছিল এই সিবিআই বা এজেন্সি নেওয়ার পরেও, কেন্দ্রীয় এজেন্সি নেওয়ার পরেও যে মামলাগুলি ছিল তার মধ্যে সর্বশেষ দুটি মামলায় জামিন আটকে ছিল এতদিন। বারাসতের দুটি মামলা, এই মামলাতেই গতকাল শুনানি শেষ হয়, রায়দান স্থগিত রাখে এবং আজকে তার রায় ঘোষণা করেছে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। এবং সেখানে তাদের ইমিডিয়েট রিলিজ করার নির্দেশ দেওয়া হয়েছে বেশ কয়েকটি শর্তে। তবে শর্তের মধ্যে যে প্রধান শর্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুদীপ্ত সেন কোনো রকম ভুঁইফোর অর্থলগ্নি সংস্থার সাথে যুক্ত থাকতে পারবেন না, কোনো চিটফান্ডের সংস্থার সাথে তিনি যুক্ত থাকতে পারবেন না, কোনো অর্থলগ্নি সংস্থার হয়ে মানুষের কাছ থেকে তিনি টাকা আদায় করতে পারবেন বা এই ধরনের কোনো স্কিমের মধ্যে তিনি যুক্ত থাকতে পারবেন না, এটা স্পষ্টভাবে আদালতের শর্তে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে যদি কোনো ভুঁইফোর অর্থলগ্নি সংস্থার সঙ্গে তার সংযোগ খুঁজে পাওয়া যায় তাহলে ইমিডিয়েট তার জামিন নাকচ হয়ে যাবে, এমনটা কলকাতা হাইকোর্ট তার আরেকটা প্রশ্ন ছোট্ট করে উত্তর চাইবো, যে সুদীপ্ত সেনের জন্য হাজার হাজার মানুষ চোখের জল বেরিয়েছিল, সেই সুদীপ্ত সেন রাজ্যের বাইরে যেতে পারবেন না, থাকবেন কোথায় জানা যাচ্ছে কিছু? দেখো, তার আইনজীবীর উদ্দেশ্যে এই প্রশ্ন নির্দিষ্ট করেছিল যে তার পরিবারের তরফে কেউ তাদের সাথে যোগাযোগ করে কিনা। তার জামিন করার পর তিনি যদি কালকেও বের হন প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে, তাহলে তিনি কোথায় গিয়ে উঠবেন এই বিষয়টা নিয়ে কিন্তু স্পিকটি নট তার আইনজীবীরা মুখ খুলতে চাইছেন না। এবং সেক্ষেত্রে নির্দিষ্ট করে তার পরিকল্পনা থাকতে পারে, তবে রাজ্যের বাইরে তিনি যে যেতে পারবেন না তা আদালতের শর্তই স্পষ্ট। এখন এই নির্দেশ পাওয়ার পর তার আইনজীবীরা চেষ্টা করছেন কালকের মধ্যেই যাতে পুরোপুরিভাবে জেল মুক্তি হয়, কারণ তার একবার সেরিব্রাল স্ট্রোক হয়েছিল এবং তারপর থেকে প্রেসিডেন্সি সংশোধনাগারের মধ্যে চিকিৎসাধীন ছিলেন তিনি। ধন্যবাদ। যখন সারদা মামলা শুরু হয় তখন টোটাল 389টা মামলা ছিল। তারপরে সুব্রত চট্টরাজের জাজমেন্ট আসার পর সুপ্রিম কোর্টের একটা ডিরেকশন আসে যেটাতে বলে যে সিবিআই সে সমস্ত মামলাগুলোকে টেক ওভার করবে। তো সেইখান থেকে বাদ বাকি বেশ কিছু মামলা যেটা সাবসিকুয়েন্ট ডিরেকশনের পরে সেইগুলো স্টেট ইনভেস্টিগেটিং এজেন্সির কাছে ছিল, সেটার ভেতর থেকে দুটো মামলা বারাসাত পুলিশ স্টেশন কেস নাম্বার 901 আর হচ্ছে বারাসাত পুলিশ স্টেশন 937, এই দুটো মামলায় সাবসিকুয়েন্টলি ওনার এখন বর্তমানে বেল রিলিজ করার জন্য বলে দিয়েছে আফটার ফার্নিশিং বন্ড। মোথাবাড়ি অশান্তির মূল চক্রী মোফাক্কেরুল সহ আরো বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল, তাদেরকে এবার এনআইএ নিল, এনআইএ তদন্ত শুরু করলো। এনআইএ হেফাজতে মোফাক্কেরুল, মোথাবাড়ি মূল চক্রীকে হস্তান্তর পুলিশের। 42 জনের এনআইএ হেফাজত। কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, বিচারকদের আটকে রাখার অভিযোগ, ঘন্টার পর ঘন্টা মোথাবাড়িতে এসআইআর বিরোধী আন্দোলন, মোথাবাড়ির ঘটনায় 12টি মামলার তদন্তের দায়িত্বভার নিল এনআইএ। 12টি মামলায় ধৃত 41 জনকে আজ এনআইএর হাতে তুলে দেওয়া হচ্ছে। এজন্য অন্যতম অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম সহ ধৃতদের আজ দুপুরে আনা হলো মালদা জেলা আদালতে।